আমরা কিন্তু একচিন নীতি থেকে কখনো সরিনি। ওরা যেটা বলেছে যে তারা অত্যন্ত আগ্রহের সঙ্গে এবং ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন। মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপ্যাট্রিয়েশনটা হওয়ার জন্য। অনেকগুলো কাজই আছে যেগুলো ইতিমধ্যে হয়েছে। আর যদি তারা কোনো কাজ থেকে আমরা সরকার এবং বাংলাদেশ মনে করে যে সেই কাজগুলো বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, তাহলে নিঃসন্দেহে সেটা বিবেচনা করা হবে। আমরা কিন্তু একচিন নীতি থেকে কখনো সরিনি। তাইওয়ানের একটা ট্রেড সেন্টার এখানে কয়েকদিনের জন্য করা হয়েছিল, কয়েকদিনের জন্য, কিন্তু তারপরে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এইখান থেকে আমরা কখনো সরিনি। এটা আবার আমরা রিটায়ার করেছি, আবার বারবার করে বলেছি, আমরা আপনাদের উল্লেখ করেছি। চীন আশা প্রকাশ করার তো প্রয়োজন পড়ে না। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরও গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, প্রেমের সঙ্গে কাজ করবে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। সানজি প্রদেশে কমিউনিস্ট পার্টির সেক্রেটারির সাথে আমাদের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে আমরা উচ্চশিক্ষা বিনিময়ে তাদের সাথে গার্মেন্টস শিল্প স্থানান্তরের ক্ষেত্রে বাংলাদেশকে বিবেচনা রাখার প্রস্তাব বিবেচনা করার আহ্বান জানিয়েছি। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল জিয়ান শহরের তৈরির একটি আদর্শ গ্রাম পরিদর্শন, যে গ্রামবাসী সক্রিয় অংশগ্রহণে তাদের স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন, কর্মসংস্থানের অপূর্ব সুযোগ সৃষ্টি করেছে। একই সাথে আমরা জিয়ান মহানগরীর একটি কমিউনিটি ইউনিট পরিদর্শন করি, যা স্বেচ্ছাশ্রম ও জনকল্যাণ শিক্ষার একটি সমন্বিত অনুপম উদাহরণ। সার্বিকভাবে এই সফরের মাধ্যমে আমরা এই দুই ভাতৃপ্রতিম দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উন্নততর ও ঘনিষ্ঠতা করার সুযোগ পেয়েছি, যা আগামীতে আরও প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। এই সফর আয়োজনের উদ্যোক্তা হিসেবে চীনা কমিউনিস্ট পার্টি, ঢাকাস্থ চীনা দূতাবাস এবং আমন্ত্রণকারী চীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে আমার সফর সঙ্গী যারা ছিলেন তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের যোগ্য যে অংশগ্রহণ এই সফরকে আরও সমৃদ্ধ করেছে বলে আমি বিশ্বাস করি। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা আমাদের যে মানে প্রয়োজন, সেই প্রয়োজনটা আমরা ব্যাখ্যা করেছি এবং তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন। এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয়, সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি, তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি।